আসসালামু আলাইকুম। আমি আজকে একটা জটিল টপিক নিয়ে, জটিল না আসলে সোজা টপিক। এই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি খুবই কনফিউশন চলতেছে। তো কনফিউশনটা নিজের মতো করে দূর করার চেষ্টা করছি, দেখা যাক কত দূর পারি। টপিকটার নাম হলো টাওয়ার অফ হ্যানয়। হ্যানয় টাওয়ার বলা হয়। সেটার প্রসেস কি? এই যে আমরা ছোটোবেলাতে অনেক গেম খেলেছি, সেই গেমে কীরকম থাকতো, এরকমভাবে থাকতো না, একটার উপর একটা ডিস্ক, আরেকটার উপর একটা ডিস্ক। তো এরকম তিনটা কলাম থাকবে। আমার এই ডিস্কগুলোকে সেম এভাবে এই জায়গাতে নিয়ে আসতে হবে। কন্ডিশন একটাই, ছোটোটার উপরে বড়টা থাকতে পারবে না। মনে করেন ছোটোটা দিলাম, তার উপরে বড়টা দিলাম, তার উপর আরও বড়টা দিলাম, এটা পারবে না। যেভাবে পারি না কেন, ছোটোর ওপরে বড়ের ওপরে ছোটোটা, ছোটোর ওপরে বড়টা দেওয়া যাবে না। সো এটা মাথায় রেখে আমরা এই প্রোগ্রামটাকে একটু সহজভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো এটা দুইভাবে করা যায়। রিকারসিভটা অনেক সুন্দরভাবে ইউটিউবে অনেক ভিডিও আছে, বাট স্ট্যাক দিয়ে তেমন একটা ভিডিও নাই। তো স্ট্যাকের যে ভিডিওটা, সেটা স্ট্যাকটা যতটুকু বুঝেছি সেটার উপর দিয়েই একটা ছোট ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। স্ট্যাক অ্যালগোরিদম যেটা হ্যানয়ের জন্য, সেটা আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটাই এখন দেখাবো। প্রথমত এই যে স্ট্যাকের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমাদেরকে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। স্ট্রাকচারের মধ্যে আমাদের কি কি থাকবে? স্ট্রাকচারের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল থাকবে তিনটা কলাম থাকবে, মানে যে কয়টা কলামের জন্য আমাদের স্ট্রাকচার দরকার। তারপরে থাকবে আমাদের সোর্স, তারপর থাকবে অক্সিলারি, তারপর থাকবে ডেস্টিনেশন। ডেস্টিনেশন কোনটা? এটা হলো আমার সোর্স, এটা হবে অক্সিলারি। এক কথায় এখানে যদি আমার কলামগুলো দেওয়া থাকে, মানে ডিস্কগুলো দেওয়া থাকে এই কলামে, তাহলে পরে সেটা হবে সোর্স। আর যেটা ফাঁকা থাকবে সেটা হবে অক্সিলারি, আর যেটাতে আমার টার্গেট থাকবে সেটা হবে ডেস্টিনেশন। আই থিঙ্ক এটা বোঝাতে পেরেছি। তো সেটাই টার্গেট রেখে আমরা একটা স্ট্রাকচার রাখাবো। সেইখানে আমার ভেরিয়েবল থাকবে 4টা। আমার কলাম সংখ্যা এখানে কয়টা? কলাম সংখ্যা 3টার জন্য এন, সোর্সের জন্য একটা, আর অক্সিলারির জন্য একটা, ডি এর জন্য একটা। প্রত্যেকটা এই যে সোর্স, অক্সিলারি, ডেস্টিনেশন, এইগুলো আমরা স্ট্রিংয়েও ইউজ করতে পারবো, আবার আর চাইলে ইন্টিজারও ইউজ করে আমরা কোড করতে পারবো। এটা আমাদের ইচ্ছা, বাট ইন্টিজার দিয়ে ইউজ করে আমি কোডটা বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমত আমাদের করতে হবে কি, একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। স্ট্রাকচারের মধ্যে কি থাকবে? এন, মানে 4টা ভেরিয়েবল থাকবে। এরপর আমরা আমাদের মেন ফাংশনের কাজ চলে যাব, যেখানে থেকে আমরা আমাদের কোন মানে কিভাবে এই জিনিসটা অটোমেটিক সলভ করলে আমাদের কন্ডিশন মেনে সে সোর্স থেকে ডেস্টিনেশনে চলে যাবে। এটা যদি আমার সোর্স হয়, এই ডেস্টিনেশনে সুন্দরভাবে চলে যাবে। সেই সিস্টেমটাই আমরা কিভাবে এই অ্যাপ্রোচটা ইউজ করব সেটা এখন আমি এখানে দেখাচ্ছি। প্রথমত আমি এখানে ডিক্লেয়ার করেছি একটা হ্যানয় ফাংশন। হ্যাঁ, এই ফাংশনের মধ্যে যা বলেছিলাম সেই 4টা এলিমেন্ট নিয়ে আমি এখানে ভেরিয়েবল 4টা পাঠাই দিছি। এখানে আমি জাস্ট একবার সেন্ড করে দিলে এই ফাংশনটা পুরোটাই আমার কাজ করে দিবে। এই ফাংশনটা এখন কিভাবে কাজ করে সেটাই দেখাবো। এখন আমাদের দেখতে হবে এই জায়গাতে আবার কি কি ডেটা ইনপুট দেওয়ার মতন আছে, সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। সর্বপ্রথম কি আছে? একটা সোর্স। ধরেন আমি এটাকে এইভাবে 1 2 3 ভাবে মার্ক করছি। মার্ক করার কারণে এই কলামটার নাম হয়ে গেছে 1। আমি চাইলে স্ট্রিং ইউজ করে এ বি সিও ইউজ করতে পারতাম, বাট এখানে এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। এটা আপনি যেটা ইউজ করবেন সেটা দিয়ে সলভ হয়ে যাবে। তো এখন
যেহেতু 1 2 3 নিয়ে কাজ করতেছি, সো এইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো এইটা যেহেতু আমার এই জায়গাতে আমার সোর্স থাকবে, তো আমার কী কী ডেটা লাগবে? সোর্স 1 নাম্বার কলাম, অক্সিলারির নাম কি, কলামের নাম কি 2, আর ডেস্টিনেশন কলামের নাম 3। এখন জাস্ট আমি যদি মেন মেথড থেকে একটা ফাংশন কল করি, মেন ফাংশন থেকে জাস্ট একটা ফাংশন কল করলাম, লাইক হ্যানয় নামে একটা ফাংশন বানাইলাম। সেই ফাংশনে আমি জাস্ট এই কয়েকটা ডেটা ট্রান্সফার করে দিলাম। ফার্স্টে কি আমার কলাম কয়টা? 3টা। হ্যাঁ, তারপরে পাঠাই দিলাম 1, মানে আমার সোর্স পাঠাই দিছি, তারপর আমার ডেস্টিনেশন পাঠাই দিছি, তারপরে আমার অক্সিলারি পাঠাই দিলাম। ঠিক আছে, এই যে এন সোর্স ডি এ। এখন আমি আমাকে জাস্ট এই ফাংশনটা রেডি করে দিলেই আমার অটোমেটিক আমার কখন মানে কোন স্টেপটা ফলো করে এটা সলভ করে এই জায়গায় চলে আসবো সেটা অটোমেটিক প্রিন্ট করে দেখাই দিবে। এটা এখন কিভাবে প্রিন্ট করবে সেটাই এখন দেখব। হ্যাঁ, এখানে আমি ফাংশনটা আগে থেকে রেডি করে রেখেছি নিজের মতো করে। আমার ক্লাস টিচার ফাহমিদ আল রিফা স্যারের কাছ থেকে যতটুকু শিখেছি তার ভিত্তিতে এটা আমি রেডি করেছি, তাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দেখি এটা কিভাবে রেডি করতে পারি, মানে এটা আমি কিভাবে সলভ করবো, এটা কিভাবে অ্যাপ্রোচটা কাজ করে সেটা এখন দেখব। প্রথমত এই যে আমি স্ট্রাকচার বানাইছি, স্ট্রাকচারের নাম দিছি স্ট্যাক অ্যারে। তো স্ট্যাক অ্যারে নিয়ে আমি একটা স্ট্যাক ডিক্লেয়ার করব। C++-এ এই অ্যারেটা অটোমেটিক বানানো থাকে, জাস্ট আমাদের ডিক্লেয়ার করলে অটোমেটিক রেডি হয়ে যায়। তো এই জায়গায় আমার এস নামে একটা স্ট্যাক অ্যারে ডিক্লেয়ার করছি এস। জাস্ট আমার যে ভ্যালুগুলো আমি পাস করছিলাম সেই পাস করা ভ্যালুগুলোকে সেই স্ট্যাকের মধ্যে পুশ করে দিছি। পুশ করার কারণে সে ভ্যালুগুলো স্ট্যাকের মধ্যে চলে এসেছে। এই জায়গায় আমার ভ্যালুগুলো চলে এসেছে। হ্যাঁ, লাস্টে স্ট্যাকের মধ্যে আমার এই জায়গায় কী ভ্যালু এসেছে তা তো আমরা এখান থেকে দেখতে পাবো। 3 1 3 2, মানে এনের ভ্যালু আমার কলাম সংখ্যা ছিল 3, এস এর সংখ্যা ছিল 1, ডি এর সংখ্যা ছিল 3, এর সংখ্যা ছিল 2। তাহলে সে সিরিয়াল মেনটেন করেই 3 1 3 2 স্ট্যাকে নিচে চলে গেল। ওকে, এরপর আমি আমার একটা লুপ চালাতে হবে, যে লুপটার মেন কন্ডিশন হবে স্ট্যাক যতক্ষণ এমটি মানে একদম ফাঁকা না হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে কাজ চালাই যেতে হবে। যখন ফাঁকা হয়ে যাবে মানে আমার কাজ শেষ, যে আমার ডেস্টিনেশনে আমার সকল ডিস্ক পৌঁছে গেছে। তো সর্বপ্রথম আমার এস ডট পপ মানে আমার স্ট্যাক অ্যারে লেটেস্ট এলিমেন্টটাকে এই যে হোয়াইল ডিক্লেয়ার করেছি। হোয়াইলের ভিতরে মেন কন্ডিশন হলো যতক্ষণ স্ট্যাকের মধ্যে আমার ভ্যালু থাকবে ততক্ষণ আমার হোয়াইল চলতে থাকবে, যখনই ফাঁকা হয়ে যাবে হোয়াইল স্টপ হয়ে যাবে। এরপরে কাজ কি, যেহেতু সর্বপ্রথমে আপাতত এটাই হলো আমার সব প্রথম আর লাস্ট, এটাই আমার বের হয়ে যাবে পপ করলে। তো পপ করার আগে আমি যেহেতু এটা আমি ফাংশন ইউজ করতেছি, পপ করলে এটার কোনো ভ্যালু রিটার্ন করে না, এই জন্য টপ ভ্যালুটা আমার লেটেস্ট এলিমেন্টের মাধ্যমে তার ভিতরে সেই ভ্যালুগুলো আমার রাখতে হবে। সেই ভ্যালুটা যদি আমি সেটার মধ্যে রেখে দিই তাহলে পরে সেই ভ্যালুটা এখন লেটেস্ট এলিমেন্টের মধ্যে এক্সিট করতেছে। কোন ভ্যালুটা? এই যে 3 1 3 2, এই ভ্যালুটা এখন সবগুলোই ভ্যালু এখানে আছে 3 1 3 2, কারণ এই যে স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার লেটেস্ট এলিমেন্ট ডট এন ডট এস ডট এ ডট ডি দিয়ে আমি সবগুলো ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। লেটেস্ট এলিমেন্ট ডট এন, এখন ওই যে লাস্ট এলিমেন্টটা আমি কিন্তু এই জায়গায় পপ করে দিছি। পপ করার কারণে সে লেটেস্ট এলিমেন্ট ডট এন ইজিক্যাল টু যদি অন হয়, মানে কোনটা, এই যে ফার্স্ট এই ভ্যালুটা যদি অন হয় তাহলে আমি সরাসরি প্রিন্ট করে দেবো। কারণ কি, কারণ যদি অন হয় মানে আমার একটা কলম আছে, একটা কলমের জন্য তো আমার কোনো সলভ করার দরকার নেই। একটা কলমে তো সে তার ডেস্টিনেশনই আছে, এটাই ধরে নিয়ে আমরা কাজটা করে ফেলবো, এই তো কথা। এই ছাড়া
যদি আমার এনের ভ্যালু অন না হয়, স্ট্যাকের লেটেস্ট এলিমেন্টের মধ্যে আমি টপ ভ্যালুটা রেখে দেবো। টপ ভ্যালুটা কেন রাখতেছি, কারণ লাস্ট ভ্যালুটা আমি পপ করলে লাস্ট ভ্যালুটা আমার রিটার্ন করে না, এই জন্য আমাকে আলাদা একটা ফাংশন ইউজ করে টপ ভ্যালুটা আমার নিয়ে লেটেস্ট এলিমেন্টের মধ্যে রাখতে হবে। লেটেস্ট এলিমেন্ট ডট এন ইজ ইকুয়াল টু যদি অন হয় তাহলে পরে সেই লেটেস্ট এলিমেন্ট ডট এস অ্যান্ড লেটেস্ট এলিমেন্ট ডট ডি প্রিন্ট করে দেবে। তখন এটা মানে কি বোঝাচ্ছে যে আমার ফার্স্টে এস থেকে ডিতে যেতে হবে, তারপরে মানে এইভাবে একটা করেসপন্ডিং সে একটা ভ্যালু রিটার্ন মানে প্রিন্ট করতে থাকবে, যেটাতে বুঝতে পারবো যে এই স্টেপগুলো ফলো করলে আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে যাব। তো এলস এন ইজ ইকুয়াল টু লেটেস্ট এলিমেন্ট ডট এন, আমি যখন পপ করবো, এই যে লেটেস্ট এলিমেন্ট কি, এটা হলো পপ ভার্সন। প্রতিবারই পপের যে ভ্যালুগুলো আছে সেই পপের ভ্যালুগুলো আমি প্রত্যেকবারই আমি চেঞ্জ করি এনের ভেতরে, এস এর ভেতরে, ডি এর ভেতরে, ডি এ এর ভেতরে রাখতেছি। রাখার কারণে সেই ভ্যালুগুলো আমার স্টিল মানে হারাই যাচ্ছে না। এস ডট পুশ, এরপরে কাজ হলো আমরা জাস্ট ওই ভ্যালুগুলো পুশ করে দেবো। এখন এই যে কাজগুলো আমরা কীভাবে করবো সেটা সিমুলেশন একটা সুন্দর করে দেখাই দেবো, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। মানে স্টেকে আমি প্রথমে কি ইনপুট নিয়েছিলাম, 3 1 3 2, এরপরে কাজ কী ছিল সেটাকে পপ করে ফেলা। পপ করলাম 3 1 3 2, এখন আমার স্ট্যাক এমটি হলে কি হবে, পপ করার পর আমার কাজ পপ করলাম, এরপর আমার লেটেস্ট এলিমেন্টের মধ্যে কিন্তু ওই পপের ভ্যালুগুলো আছে। হ্যাঁ, তো লেটেস্ট এলিমেন্টের এনের ভ্যালু চেক করব, যদি সমান হয় না এলসে কি আবার পুশ করে ফেলবো কিছু একটা। তো কী পুশ করব, হ্যাঁ যেহেতু আমার এখানে ইফ কন্ডিশনটা আমার কাজ করে নাই, তার মানে আমাকে এখন এলসে যেতে হবে। এলসে গিয়ে পুশ করতে হবে। কী পুশ করতে হবে সেই কন্ডিশনগুলোই এখন শেখার বিষয় আছে। নর্মালি এই পুশ কন্ডিশনগুলো মাথায় একটা টেকনিক ইউজ করে রাখলেই, সেই টেকনিকটা ফলো করলেই রাখা যায়। যেমন প্রথমেতে আমি যদি পুশ করবো, সেইখানে আমার যে পুশ ভ্যালুগুলো আছে সেটাকে জাস্ট একটা উল্টো রোটেশন করে দিলেই আমার পুশ হয়ে যাবে। নর্মালি জাস্ট আমি ফার্স্টে কাজ করব কি, আমার যে কন্ডিশন আছে এন, হ্যাঁ এ এস এ ডি, এনের ভ্যালু জাস্ট 1 কমাই ফেলবো, তারপর এস এর ভ্যালু ইনপুট করব, এস আমার ঠিক থাকবে, জাস্ট তারপরে কি দুইটা সব করে ফেলবো, ডি এ। হ্যাঁ, তারপরেরটা হলো আমার পপ ভার্সন, জাস্ট এন এর ভ্যালু অন করে ফেলতে হবে, আর পপ যা করব সেম ভ্যালুগুলোই আমার ইনপুট দেওয়া লাগবে, এস ডি এ, জাস্ট এটা রিকারশন ক্ষেত্রে। আর আবার শেষে গিয়ে করবো কি এন মাইনাস অন এ ডিএস, জাস্ট এটা রোটেট করে ফেলবো। কীভাবে দেখেন, আমার পপ ভার্সনে আমি যখন ওইটা পপ করতেছি, এই যে লেটেস্ট এলিমেন্টের মধ্যে কোন ভ্যালুগুলো এসেছে সেটা তো আমাকে একটু দেখতে হবে, যেমন এন এস ডি এ। তাহলে পরে এখানে আমার উল্টায় যাবে, আমি যে কী বলছিলাম, তাহলে এখানে কি হবে এ ডি এস, আর কিছু দেখা লাগবে না। হ্যাঁ, যদি এই টেকনিকটা ইউজ করি আমরা, তাহলেই হয়ে যাবে। প্রথমে কি করব, প্রথমে আমরা এন মাইনাস অন এস, তারপরে জাস্ট পরের দুইটা জাস্ট ডেস্টিনেশন আর অক্সিলারিকে সব করে ফেলবো। এরপরে কাজ হবে ওয়ান, হ্যাঁ ওয়ান, যে পপ ভার্সন করেছি, পপ কোনটা করেছি, পপ লেটেস্ট এলিমেন্ট করছি, লেটেস্ট এলিমেন্ট কোনটা ছিল, লেটেস্ট এন এস ডি এ, যে সিকোয়েন্সে এখানে ইনপুট হয়ে আসছে ফাংশনের ভেতর, সেভাবেই এখানে আমরা জাস্ট এই ভ্যালুটা বসাই দিয়েছি। এরপরে জাস্ট ওইটাকে আমি রোটেট করে ফেলেছি, উল্টো রিভার্স করে ফেলেছি, এ ডি এস। এইটুকুই মনে রাখলেই ইম্পর্টেন্ট, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, এখন আমরা সিমুলেশনটা দেখবো, সিমুলেশনটা দেখলে আরও বেশি সুন্দরভাবে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা একটা স্ট্যাক বানাই ফেলি, সুন্দর একটা স্ট্যাক বানাই ফেললাম। স্ট্যাকের নিচে আমাদের পুশ করেছিলাম সর্বপ্রথম ভ্যালু কি 3 1 3 3 1 3, পপ করেছি। পপ করলে স্ট্যাক ফাঁকা, বাট স্ট্যাকের ফাঁকা পরে আমরা চেক করব স্ট্যাকের ভ্যালুর যে ডট এন ইজ ইকুয়াল টু 1 কিনা। 1 যেহেতু না, ফাঁকা, আমরা এলসে চলে যাব। এলসে গিয়ে আমরা নর্মালি পুশ করব কোনটা, এই যে পুশ করে ফেলবো যেটা আমরা পপ করেছি। পপের ভ্যালুটাকে দেখুন কীভাবে পুশ করব, এই যে পপ এনের ভ্যালুর ভিতরে পপের এন,
তারপরে পপে এস, পপে ডি অ্যান্ড পপে এ ভ্যালুগুলো সব এইভাবে আমরা সুন্দর করে রেখে দিছি। এরপর এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা জাস্ট পুশ করে ফেলবো সেম স্ট্যাকের ভেতর। স্ট্যাক এখন এমটি। আবার যদি আমরা পুশ করি, এই জায়গায় একটু কন্ডিশনে ভুল করে ফেলেছিলাম। সেটা হলো কন্ডিশনের শুরুতে হবে ওই যে এই যে এখানে যে লাইনটা লিখেছিলাম যে রোটেশন করে মানে রিভার্স করে যে লাইনটা এই জায়গায় লিখেছিলাম, জাস্ট রিভার্স করে উপরে হবে। আর উপরের লাইনটা যেটা আমরা জাস্ট লাস্টের দুইটা এলিমেন্ট অল্টারনেট করে দিয়েছিলাম ডিএস, সে এলিমেন্টালটা লাস্টের লাইন হবে। জাস্ট বাকি সব কিছু সেম। আমরা সিমুলেশনে চলে আসি। হ্যাঁ, সিমুলেশনের সময় চলে এসেছি। এখন দেখতে হবে এই যে আমাদের লেটেস্ট এলিমেন্টটা কী ছিল। পপ করার পর লেটেস্ট এলিমেন্টটা ছিল 3-1-3-2। 3-1-3-2 থাকার কারণে সেটা আমরা পপ করছি। এর কারণে স্ট্যাক কিন্তু আমার ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার কারণে ইফ কন্ডিশন ফলস। এখন চলে আসবে এলসে চলে আসার কারণে এরপর পুশ করবো কি, এলসে আমাদের ছিল যেটা অ্যাজ ইউজুয়াল এস ডট পুশ এন মাইনাস অন এ ডিএস। হ্যাঁ, এডিএস থাকার কারণে এখানে আমার এন মাইনাস ওয়ান কিচে আসছে দেখেন। পুশ করার পর এন মাইনাস ওয়ান মানে এখানে 2 আসবে। তবে এডিএস কী বলছিলাম যে ফার্স্টে পুশ যেটা হবে সেটা জাস্ট রিভার্স হয়ে যাবে। এন বাদে সব রিভার্স হয়ে যাবে। এন কিন্তু তার জায়গাতে ফিক্স থাকবে। এন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো রিভার্স হয়ে গেলে এই জায়গাতে কী আছে 2-1-3-2, এই জায়গায় চলে আসবে 2-3-1। তাহলে আমার স্ট্যাকে পুশ হচ্ছে 2-3-1। এরপরে পুশ হবে আমার অ্যাজ মাই কন্ডিশন অন এস ডিএ অ্যালগোরিদম যিনি বানাইছে এইটা তার হিসাবেই নেওয়া হয়েছে। এখানে কোনো আলাদা কোনো চিন্তা আমাদের নাই। তাহলে এস ডিএ মানে এটা কি, এই যে পপ করছি, এই যে পপ যেভাবে করছি সেভাবে আমার ইনপুট হয়ে যাবে এই জায়গায় রিকার্স। এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি হয়ে যাবে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কী হবে, ওয়ানে জাস্ট এনের জায়গায় 1 আসতেছে 1-3-2 যেটা আছে এভাবেই। তাহলে আমাদের স্ট্যাকে পুশ হয়ে গেল 1-1-2 এগেন পুশ। এবার এন মাইনাস ওয়ান মানে কি 3-1, এখানে কত আসবে 2 আসবে। আবার 2 আসবে। কি বলেছিলাম, জাস্ট লাস্টের দুইটা এলিমেন্ট নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে ফেলবে। তাহলে এখানে আসবে 1-2-3। এই যে এলিমেন্ট এখন আমার পুশ হয়ে যাবে 2-1-2-3। এগেন এই স্ট্যাক থেকে একটা পপ হয়ে যাবে। পপ কী হবে, যেটা আমার লাস্টে ইনপুট হয়েছে সেটাই আমার পপ হয়ে যাবে। পপ হয়ে গেলে এখানে 2-1-2-3 আমার এখন নেক্সট ফাইল লুপ ঘুরতেই থাকবে। আমার প্রসেস সেমভাবে কাজ করতেই থাকবে 2-1-2-3। তো যেহেতু আমি পপ করে ফেলেছি, পপ করার কারণে এখন আমার যত কন্ডিশন সেম কন্ডিশন যেভাবে এই জায়গায় লিখেছি সেম এই কন্ডিশনগুলোই আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই জায়গায় দেখতে হবে এখানে আমার এন হবে 2, আমার N2 এন এটা এস ডি এ এস ডি এ। এখানে আবার স্ট্যাক কল হবে, যেহেতু ইফ কন্ডিশন আবারও ফলস, কারণ এখানে এনের ভ্যালু 2, এনের ভ্যালু যতক্ষণ অন না পাইতেছে ততক্ষণ আমাদের স্ট্যাক এভাবে চলতেই থাকবে। স্ট্যাক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যেহেতু ইফ ফলসের কারণে এখন আমাদের এই যে নিউভাবে আবার পুশ হবে। পুশ কী হবে, পুশ এলসে চলে আসছি যেহেতু আমরা এখন পুশ হবে n-1 মানে কি 2-1 হয়ে যাবে। রিভার্স হয়ে গেলে কি হবে, এখানে কি চলে আসছে জায়গায় হয়ে যাবে 3-2-1 3-2-1
3 2, আবার আছে 2 2 3 1। হ্যাঁ, এগুলো এলিমেন্ট লিখে ফেললাম। এখন যেহেতু পুশ করতেছি 2 - 1 3, এই জায়গায় পুশ হবে 3 2 3 2 1। এগেন পুশ হবে, যেহেতু এই জায়গাটা অ্যালগোরিদমের অন থাকে এনের জায়গায়। আবার এখানে আমার কি, যেটা আমাদের কি বলেছিলাম, যেভাবে পুশ আমাদের প্রিভিয়াস এলিমেন্টটা পপ হয়েছে সেভাবেই এই জায়গাটা ইনপুট হবে এস ডি এ, মানে 1 2 3। তাহলে এখানে ইনপুট হবে 1 1 সরি 1 1 2 3। ওকে, ডান। এগেন আবার পুশ হবে, পুশের সময় আবার n-1। আমি কি বলেছিলাম, লাস্টের দুটো এলিমেন্ট সলভ করে ফেলবে। লাস্টের দুটো এলিমেন্ট কি আছে, সেই লাস্টের দুটো এলিমেন্ট এখান থেকে বুঝতে হবে 2 3, মানে 1 2 3, মানে 3 2 হয়ে যাবে আর কি, 1 1 1। আবার লুপ ঘুরবে, আবার লুপ ঘুরে কি হবে, আবার লুপ ঘুরে এই জায়গাটা একটা পপ কন্ডিশন কাজ করবে, পপ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের এটা কিন্তু পপ হবে, পপ পপ হবে। পপ হওয়ার কারণে এই জায়গার ভ্যালুগুলো আমাদের এখন প্রিন্ট হবে কন্ডিশন মোতাবেক। দেখেন এই জায়গায় একটু দেখার বিষয় আছে, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, লেটেস্ট এলিমেন্ট ডট এন ইজ ইকুয়াল টু যদি অন হয় তাহলে লেটেস্ট প্রিন্ট করবে কি, লেটেস্ট ডট এস, একটা অ্যারো চিহ্ন, দেন লেটেস্ট এলিমেন্ট ডট ডি, এই এই জায়গাটা প্রিন্ট করবে। যেহেতু আমার এখন কন্ডিশন ইফের মধ্যে চলে আসছে, তাহলে এবার কোনো পুশ হবে না, কারণ পুশ তো এলসের ভিতরে, সেটা তো আমার দেখার দরকার নাই। তাহলে পরে এই যে এখন অন যেহেতু আমার ম্যাচ খাইছে, এটা কিন্তু এনের ভ্যালু, এনের ভ্যালু যেহেতু আমার ম্যাচ খেয়েছে, তাহলে এখানে এসের ভ্যালু আমার এটা, ডি এর ভ্যালু এটা। তাহলে পরে এখন প্রিন্ট করবে কি, 1 থেকে 3 প্রিন্ট, দেন প্রিন্ট করবে যেহেতু আবার পপ হবে, আবার লুপ ঘুরবে, আবার পপ হবে, তাহলে আমার কন্ডিশন কাজ করবে 1 থেকে 2, আবার লুপ ঘুরবে। হ্যাঁ, আবার লুপ ঘুরে, সরি এই জায়গাতে তো 2 আসার কথাই নাই, কারণ দেখেন আমরা যখন এটা করছিলাম 2 - 1, মানে এই জায়গায় তো 1 আসতেছে। আরে এটুকু ছোট্ট একটা মিস্টেকের জন্য আমরা কোডটা ভুল করে ফেলছি। যাক, এখানে আসবে 3 থেকে 2। হ্যাঁ, প্রিন্ট। এগেন পপ হবে, পপ করলে আসবে 1 3। দেখেন, হ্যাঁ 1 3 চলে আসতেছে, কারণ এটা আমার এস মানে সোর্স, এটা হলো আমার ডেস্টিনেশন। এরপর আবার পপ হবে, পপ হলে আসতেছে, এখানে কি আমার এনের ভ্যালু ইফের সাথে ম্যাচ করতেছে, এখানে তো আমার ইফ ফলস করতেছে না, ইফ ফলস, তো ডেফিনেটলি আমার এই ভ্যালুটা নিয়ে কাজ করবে এলসের ভেতর। আবার পুশ হবে, সেটা আমরা আরেকটা পেজে দেখাচ্ছি। এই যে আমরা আউটপুটগুলো আমরা জাস্ট এই জায়গায় তুলে ফেলি। হ্যাঁ, পপ করার পর আমরা কি পেয়েছি, পপের ভ্যালু। তো যা বলেছিলাম, ইফ আমার ফলস, তাহলে আমার এখন এলস নিয়ে কাজ করতে হবে, এলস নিয়ে কাজ করা লাগবে। এলস নিয়ে কাজ করলে কি হবে, এলস নিয়ে কাজ করার সময় আমাকে আবার যে প্রথমত যেহেতু এটা আমি পপ করার সময় স্ট্যাক আমার লাস্টের এলিমেন্ট এটাই ছিল, এটার কারণে স্ট্যাক আমার এমটি হয়ে গেছে, কিন্তু এমটি হয়ে কিন্তু হোয়েল শেষ করার আগে কিছু একটা আমার পুশ হয়ে যাবে। এজন্য কন্ডিশন কিন্তু হোয়েল স্টপ হবে না, হোয়েল আমার চলতে থাকবে। যার কারণে এখন আমরা পুশ করবো আবার। পুশ এলসের মধ্যে পুশের কন্ডিশন কী ছিল, পুশ n-1, মানে কি এখানে অন আসবে, তারপর কি বলেছিলাম, রিভার্স হয়ে যাবে, এন বাদে যা আছে সব উল্টায় যাওয়া মানে কি 1 3 2। এটা অ্যালগোরিদমের সিস্টেম অনুযায়ী 1 যেটা আমি পপ করে পেয়েছি সেই ভ্যালুটাই বসবে, শুধু এনের ভ্যালুটা স্কিপ করে যাবে, তাহলে কি আসবে 2। আবার পুশ হবে,
পুশ হলে কি আসবে, n মাইনাস ওয়ান মানে ওয়ান কমা, এবার কি বলেছিলাম লাস্টে দুইটা এলিমেন্ট জাস্ট সব করে ফেলবে 1,3। যেহেতু ফার্স্টে পুশ হচ্ছে এটা, তাহলে আমার এমটি স্ট্যাকের ভেতর চলে আসতেছে 1,1,3 2 পুশ 1 2 3 4 এখানে পুশ, যেহেতু এটা পুশ আবার পুশ হবে, তারপরে আবার উঠে যাবে 1 2 1 1 2 1 3। ওকে, এই জায়গায় হোয়াইল কন্ডিশন আবার ঘুরবে, হোয়াইল কন্ডিশন ঘুরে ইফ চেক করবে। ইফের আগে কি হবে, এস ডট পপ হবে, পপ হওয়ার পর সেই এলিমেন্টটাকে অন হলে প্রিন্ট করে দিব, তাহলে তো আমার এলস আর কাজ করবে না, এলস তো স্কিপ হয়ে যাবে। আবার ঘুরবে, আবার চেক করবে আমার কি লেটেস্ট এলিমেন্ট ডট এন এর ভ্যালু কি ওয়ান হলে এবার ওইটা প্রিন্ট করে দেবে, প্রিন্ট করে এলস তার চেক করবে না, স্কিপ হয়ে যাবে, আবার চেক করবে, যতক্ষণ অন পেতে থাকবে ততক্ষণ, যখন অন না পাবে, অন্য কোনো ভ্যালু পাবে, তখনই আমার আর এই যে এলসে ঢুকবে, এলসে গিয়ে এগুলো পুশ হয়ে যাবে সুন্দর করে। তো এখানে আমার পপ হচ্ছে, পপ হলে এখানে পপ হওয়ার পর এই ভ্যালুটা n.n ইজ ইকুয়াল টু লেটেস্ট এলিমেন্ট, যেহেতু এটা পপ হওয়ার পর এই ভ্যালুটা আমি লেটেস্ট এলিমেন্টের মতো স্টোর করবো, স্টোর করে .n ইজ ইকুয়াল টু যে অন হয়, তাহলে এই ডেস্টিনেশনটা প্রিন্ট করে ফেলবো, ডেস্টিনেশনটা প্রিন্ট করলে হয়ে যাবে 2,1 হয়ে যাবে। আবার যেহেতু আবার পপ করব, হয়ে যাবে 2,3, আবার পপ করে দেব 1,3। এই যে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখুন আমাদের কিন্তু স্ট্যাক এমটি, আমাদের কিন্তু স্ট্যাক কিন্তু এমটি হয়ে গেছে, পপ কন্ডিশন সত্য হতে হতে স্ট্যাক পুরোটাই এমটি হয়ে গেছে। আমার স্ট্যাক এমটি হওয়ার কারণে এই হোয়াইল লুপটাও কিন্তু এখন অফ হয়ে যাবে। এই যে হোয়াইল লুপ কতক্ষণ চলবে, হোয়াইল লুপের ভেতর কোনো একটা এলিমেন্ট থাকবে বা কোনো একটা কিছু থাকলে সেই হোয়াইল লুপ চলতে থাকবে। হোয়াইল লুপ কিন্তু আমার এমটি হয়ে গেছে, হোয়াইল লুপ এমটি হওয়ার কারণেই আমার এই হোয়াইল লুপ আর চলবে না, মানে এই হোয়াইল লুপ এই জায়গায় স্টপ হয়ে যাবে। আমার যে প্রসেসগুলো ফলো করলে আমার যে টাওয়ার অফ হ্যানর আছে সেটা সলভ হবে, সোর্স থেকে ডেস্টিনেশনে সবগুলো ডিস্টিংক্ট চলে যাবে, সেগুলো আমি ভ্যালু পেয়ে গেছি। ভ্যালু কি কি 1 3 1 2 3 2 1 3 2 1 2 3 1 3। টাওয়ার অফ হ্যানর যদি তিনটা ডিস্ক থাকে, তিনটা ডিস্কের একটা ফর্মুলা আছে, n - 1 2 স্কোয়ার 8 মানে 2^3, তারপর এখানে আসবে 8 - 1 = 7। আমার দেখেন স্টেপ কিন্তু 7টায় আসছে। তো এই স্টেপটা ফলো করে আমি 7টা এলিমেন্ট পেয়েছি। এটা কিন্তু দেখবেন আপনি যদি এই সিস্টেমে ফলো করেন, আমার কিন্তু সোর্স থেকে ডেস্টিনেশনে আমার কিন্তু ডিস্কগুলো সুন্দরভাবে যেভাবে ফরম্যাটে যাওয়ার কথা সেই ফরম্যাটেই চলে যাবে। একবারের জন্য আপনি ছোটোর উপরে বড়টা পাবেন না, সবসময় বড়ের উপরে ছোটো ফলো করেই সে যাবে। না হয় একবার এই সিস্টেমটা ফলো করে দেখুন, হয়ে যাবে ইনশাআল্লাহ।